বাবা, কিরে কিছু বলবি? আমারে কি আপনারা একটু শান্তিতে থাকতে দেবেন না নাকি? কেন, কি হয়েছে? একটু আগেও তো বৌমা দেখলাম কত সুন্দর হাসি খুশি আমার সাথে হাসি খুশি কথা বলে গেল, এখন আবার কি হলো? আরে আমি সারাদিন অফিস করে আসি, এসে দেখি ঘরের বউ মুখ গোমরা করে বসে আছে। কার ভালো লাগে বলেন? আরে মায়ে নাকি ওর বাপের বাড়ি নিয়ে খোটা দিছে, কেমনটা লাগে বলেন? বাবারে শোন বাবা, আমি কিছু শুনতে টুনতে পারবো না। আপনি মায়েরা বোঝান, সে যেন কিছু মনে না করে, ভালো মতো বোঝান। প্রত্যেকটা দিন মায়ের এইভাবে এভাবে কথা বলে, এসব আর আমার একদম ভালো লাগে না। মাইকে একটু ভালো মতো কথা বলতে পারে না? বাবারে, তোর মা তো বরাবরই এমন মানুষ, একটু অতিরিক্ত কথা বলে, এটা তুইও জানিস আমিও জানি। তুই একটু বৌমারে বুঝিয়ে বল। দেখেন বাবা, আমি আমার বউরে অনেক বুঝাইছি, আমি আর বুঝাইতে পারবো না। আপনি মায়েরে বোঝান যে সময়ের সাথে সাথে মানুষের তো পরিবর্তন হওয়া দরকার। আর আপনি যদি মায়েরে বুঝাই না পারেন, আমি বউরে নিয়ে শহরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, আমি তোর মাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ, তাই করেন। এই বুড়িরে একটু ভালো মতো বুঝিয়ে বলেন। তুই তোর মায়েরে বুড়ি কইলি বাবা? যে মা তোকে ভালো রাখার জন্য জীবনের পরোয়া করে না, তাকে তুই বুড়ি বললি? তুই জানোস বাবা, তুই যখন তোর মায়ের পেটে 7 মাস, তখন তোর মা সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যায় তাকে, প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে তোর মা, পাগলের মতো ছটফট করছে। ডাক্তার এসে বলল তোর মায়ের এমার্জেন্সি সিজার করাতে হবে। আমি বললাম ডাক্তার সিজার করিয়ে ফেলেন। ডাক্তার বলল সিজার করলে যে কোনো একজনকে বাঁচাতে হবে, হয় তোকে বাঁচাতে হবে, না হয় তোর মাকে। তোর মায়ের কাছে আমি সবকিছু খুলে বললাম। তোর মাকে যদি বাঁচানো হয়, সে আর কোনোদিনও মা হতে পারবে না। আর যদি তোকে বাঁচানো হয়, তুই হবি প্রিমেচিউর বেবি, হয়তো অঙ্গহানি হতে পারে বা স্বয়ংসম্পূর্ণ না হতে পারিস। তখন আমি তোর মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বললাম। তোর মা দু চোখের জল ছেড়ে দিয়ে বলল আমার দরকার নাই, আমি তো পৃথিবীর আলো দেখে ফেলছি, আমার বাচ্চাটা তুমি বাঁচাও, আমার আর কিছু চাওয়ার নেই, তুমি আমার বাচ্চাটাকে বাঁচাও। আমি তখন তারে বললাম আমার তোমাকে দরকার, তুমি বেঁচে থাকলেই আমার হবে, আমার আর কিচ্ছু দরকার নেই। কিন্তু তোর মা রাজি। তোর মা আমার দিয়া বলল সিজার করানোর জন্য। সিজারের ফরমে আমার বোন সই নিল। তারপর তোর মায়ের সিজার করানোর জন্য নিয়ে গেল, সিজার করা হলো। ছোট্ট একটু তুই, তোকে নিয়ে আসা হলো। তোর মা তোকে এক পলক দেখার পরে আবার চোখ বুঝলো। আমি ডাক্তারকে অনেক অনুনয় বিনিময় করে বললাম দেখেন না ডাক্তারবাবু, কোনোভাবে একে বাঁচানো যায় কিনা, কোনো কিছু এর জন্য করা যায় কিনা। তোর মাকে আইসিইউতে নেওয়া হলো, আর তোকে নেওয়া হলো সিসিইউতে। তুই পৃথিবীর পরিপূর্ণতা পাওয়ার জন্য আস্তে আস্তে বেড়ে উঠছিস, অন্যদিকে তোর মা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, জীবন মরণের সাথে যুদ্ধ করছে। 30 দিন তাকে আইসিইউতে রাখা হলো। 30 দিন পরে ডাক্তার এসে আমাকে বলল মনে হয় আর চেষ্টা করে কোনো লাভ নেই। আমি ডাক্তারকে আবার অনুনয় বিনয় করলাম, দেখুন না ডাক্তার সাহেব, আর একটু চেষ্টা করে দেখুন, যদি কোনোভাবে কিছু করা যায়। 40 দিন পরে তোর মায়ের জ্ঞান ফিরল। জানিস, জ্ঞান ফেরার পরে তোর মা প্রথম কাকে খুঁজেছিল? কারে বাবা? তোকে। তোকে, হ্যাঁ তোকে। ডাক্তার বলল হাই পাওয়ার ওষুধ খাওয়ার জন্য তোর মায়ের একটু মানসিক সমস্যা হতে পারে, এবং ঠিক তাই হলো। আজকে যে কথাগুলো তুই বলছিস তোর মা অতিরিক্ত কথা বলে, এটা ওই ঔষধের প্রভাব। তোর মা তোকে ছাড়া দুনিয়ার কিচ্ছু বোঝে না বাবা। তোর সামান্য জ্বর হলে তোর মা সারা রাত কান্নাকাটি করে, সারা রাত চিন্তায় ঘুমাতে পারে না। তোর মায়ের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবকিছুতেই শুধু তুই। আমি যে একটা মানুষ তার জীবনে আছি, এই খেয়াল কিন্তু তার নেই। তুই জানোস, তোর যেদিন বিয়ে হয়েছিল সেদিন তোর মা ছোট্ট বাচ্চার মতো আমার কাছে এসে প্রশ্ন করেছিল আমাদের ছেলেটা বড় হয়ে যাবে না তো, আমাদের ছেলেটা বিয়ে করার পরে আমাদের ভালোবাসা ভাগ হয়ে যাবে না তো, ওর বউ কি যত্ন করবে, আমাদের মতো ভালোবাসবে? এমন হাজারো প্রশ্ন। জানিস, আমি আমার মাকেও দেখেছি আমাকে ভালোবাসতে। পৃথিবীর সকল মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু তোর মায়ের মতো সন্তানকে এত ভালোবাসে এমন মা আমি কোনোদিনও দেখিনি। আর তুই সেই মাকে বুড়ি বললি?
তুই শহরে চলে যা বাবা, তুই দূরে গিয়ে থাক, ভালো থাক, তবু তুই মায়ের উপরে এমন শব্দ ব্যবহার করিস না যেটা শুনলে তোর মা অনেক কষ্ট পাবে। আমি এই মানুষটাকে অনেক ভালোবাসি। গত 30 বছর এই মানুষটার খোঁচা মারা কথাগুলো শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। আমার আর এখন সমস্যা হয় না। বাবা, আমাকে ক্ষমা করে দিয়েন বাবা। রাগের মাথায় আমি আপনাকে, মাকে কত কটু কথা বলেছি। আমি তো আপনার সন্তান বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। বাবারে, মায়ের উপর রাগ করা তো দূরের কথা, মায়ের চোখে চোখ রেখে কথা বললেও সৃষ্টিকর্তা অসুখী হয়। মাকে ভালোবাসতে না পারিস, অন্তত মায়ের মনে দুঃখ দিস না বাবা। মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন। মা বেঁচে থাকতে মায়ের মূল্য বুঝুন, মাকে যত্ন করুন, মাকে ভালোবাসুন। এমন কোনো কথা বলবেন না যে কথা শুনে মা কষ্ট পেতে পারে। সকল মায়ের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে এমন গুরুত্বপূর্ণ ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায়।